হাই ফ্রেন্ডস, আজও তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। যা খুশি ভিডিও থেকে আমি তাপস। তো আজকের ব্লগটি একটু অন্য ধরনের হবে। তো তোমার সঙ্গে থেকে দেখো যে আমি আজকের ব্লগটা তোমাদের মধ্যে কী শেয়ার করতে চলেছি। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা যেন সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবে, সাথে সাথে বেল বাটনটা অল করে রাখবে। তাহলে হবে কি, বিভিন্ন ধরনের ব্লগ যে আমি তোমাদের সামনে শেয়ার করে থাকি সেগুলো তোমাদের সাথে আসবে। তো সঙ্গে থাকো। বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে অন্য ধরনের মানে আমি আজকে একটা রান্নার রেসিপি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার মায়ের রান্না। তা সবাই খেতে খুব ভালোবাসে এই রান্নাটা, তাই আমিও ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি এই ভিডিওটা, এই রান্নাটা আর কি। তা এই দেখো, আমি মুসুরি কড়াই এখানে ভিজিয়ে রেখেছিলাম, 2-3 বার ধুয়ে নিয়েছি আমি। তা এই যে মুসুরি কলাই, আর এখানে আছে আলু কুচি করে রেখেছি আমি ভাজার মতো করে, এই যে লম্বা লম্বা করে। পেঁয়াজটা কুচি করে রেখেছি, এটাও তাই লম্বা লম্বা করে কুচি করে রেখেছি। টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কাগুলো এই মধ্যেখানে চিড়ে রেখেছি। এখানে আছে রসুন কুচি আর পেঁয়াজ, রসুন, আদা অল্প বাটা। মুসুরি কড়াইগুলোই আমি জল থেকে তুলে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এইগুলো আমি সব একসঙ্গে একটু তেল দেবো, তেল দিয়ে আমি মাখিয়ে নেব। এখানে আছে সরষের তেল দিচ্ছি আমি, অল্প দিচ্ছি। সবগুলো এই একসাথে আমি মাখিয়ে দিচ্ছি। মুসুরি কড়াইগুলো ভিজে গিয়েছিল বলে বেশ অনেকটাই লাগছে দেখে, তাই রান্নাটা সত্যি খুব ভালো লাগে খেতে। মায়ের হাতে খেয়েছি, অসাধারণ, একদম দারুণ লাগে, দারুণ। তাই ভাবলাম যে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করি। তুমি আমভাবে ভিডিওটা করো যেন বন্ধুরা সবাই এটা দেখে করতে পারে আর কি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই তো এখানে আমি গ্যাস অন করে দিয়েছি। আর এখানে আমি দিচ্ছি অল্প পরিমাণ সরষের তেল দিচ্ছি। এটা সরষের তেলেই ভালো হয় রান্নাটা খেতে। আর এখানে আমি দিয়েছি জিরে, আর একটা অল্প পরিমাণ আমার জিরে ছিল, জিরে কম ছিল তাই আমি জিরে, ধনে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। আর এইগুলো সব একসাথে তেলের উপর দিয়ে দিচ্ছি। একটু তেলে ভালোভাবে নেব। আর এখানে আমি দিচ্ছি টমেটো কুচি রেখেছিলাম, আর সামান্য পরিমাণ অল্প রসুন কুচি, সব একসাথে এগুলো ভালো করে একটু তেলে ভাজবো। পরিমাণ হলুদ আর অল্প পেঁয়াজ রসুন বাটা, খুব সামান্য লবণ, সামান্য পরিমাণ মিষ্টি মানে চিনি অল্প। আমাদের সব রান্নাতেই চিনি দিই। চিনিটা তোমাদের ব্যাপার, চিনিটা তোমার নাও দিতে পারো বন্ধুরা। এবার জল দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নিয়েছি আমি সব একসঙ্গে, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, সত্যি খুবই সুন্দর হয়। জল বেশি দিলে হবে না, অল্প পরিমাণ, কারণ মুসুরি কড়াইটা আমি ভিজিয়েই রেখেছিলাম, তাই অল্প বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে। আর এটা খুব ঝোল বানালেও হবে না, একটু সেদ্ধ হোক। তেল দিয়েছি আর ডিমটা ভেজে নেবো। এখানে ডিমও ভাঙতে পারছি না, দেখি তুমি বলে না একটা হাতুড়ে দিতাম ডিম ভাজার জন্য। হাতুড়ে দিয়ে ডিম ভাজতে খুব ভালো লাগে আমাকে। দেখি তো আমার ক্ষমতা কেমন। তুমি জলটা বলতে জলটা ভেঙে দেবো, হাতুড়ি চাই আমার কাছে। সামান্য লবণ আর গোলমরিচ গুঁড়ো অবশ্যই দেবে বন্ধুরা।
ফোড়ন দিলে দিলে ভালো লাগে খেতে আর কি। এটা হবে ডিমের ভুজিয়া। এই ডিমটা আমি একটা দিচ্ছি, তোমরা দুটো দিতে পারো, দুটো তিনটে, যেটা ইচ্ছা। আমি একটু কি করবো যতদিন চলে। আমার হয়ে গেছে এই ডিমের ভুজিয়াটা। চলো এবার ডালটা দেখি কত দূর কি হলো। এটা সেদ্ধ বন্ধুরা হয়ে গিয়েছে। ডিম ভাজাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি একটা ডিম দিলাম, তার কারণ হচ্ছে আমরা দুজনের মতো ডাল, অল্প পরিমাণ, বেশি তো করি নাই, আমরা দুজন খাবো, তা একটা ডিম দিলাম ওই জন্য। আর এখানে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা আমি আর 2 মিনিট মতো ফুটাবো। আমাদের দুজনের খুব সুন্দর লাগছে দেখে, কিন্তু আর সুগন্ধি কিন্তু খুব সুন্দর উঠছে। তোমাদের কি বলবো, সত্যি বলছি, মানে দারুণ দারুণ অসাধারণ খেতে হয়, খুবই ভালো হয়। কিন্তু তোমরা এরকম করে বানিয়ে দেখবে একদিন, মানে সত্যি কি বলছি, মানে খুবই ভালো হয়। আর আরেকটা কথা বলছি বন্ধুরা, এটা হচ্ছে আমার মায়ের রেসিপি। মা রান্নাটা করে, আমাদের বাড়িতে সবাই থাল চেটে উঠে খেয়ে নেয়, ভাতে রুটিতে দুটোতেই ভালো লাগে। তার মধ্যে রুটিতে বেশি ভালো হয়, রুটিতেই করে আমার মা। তা এটুকুই বলবো, আমার মায়ের জন্য একটা লাইক কমেন্ট তো পেতেই পারি। আর নতুন বন্ধুদেরকে বলছি সাবস্ক্রাইবটা করে দিও অবশ্যই। তো সাবস্ক্রাইব করলে তো হবে না, সাথে সাথে বেল বাটনটা অল করে রাখতে হবে, তাহলে তুমি যে বিভিন্ন ধরনের ব্লগগুলি ছাড়বে সেগুলো বন্ধুরা। রান্নার রেসিপি কমই দিই, আর আজকে আমার মানে এটা আমি মায়ের জন্যই দিলাম। মায়ের হাতে সবাই ভালো হাতে খেতে, আর তার আমারও খুবই ভালো লাগে, আমারও প্রিয়, খুবই মানে কি বলবো, খুবই ভালো লাগে এই ডালটা খেতে। আর জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করবো না, বন্ধুদের সঙ্গে শেয়ার করি রান্নাটা। আমার আজকে ইচ্ছা হলো তাই। আর তোমাদেরকে ওই যে বললাম লাইক কমেন্টটা করো অবশ্যই। যা সুগন্ধি উঠছে, আমার একটু দাও খেতে দেখি আর কেমন এখানে লাগছে। একটু গরম মশলা বা ঘি থাকলে ঘি দিতে, জানেন মানে তোমরা যদি খেতে ভালোবাসো গরম মশলা গুঁড়ো তাহলে দেবে, আর একটু ঘি। আমি সামান্য গরম মশলা গুঁড়ো দিচ্ছি অল্প পরিমাণ। আমাদের মানে ও খেতে ভালোবাসে না অতটা গরম মশলা, তাই আমি অল্প পরিমাণ দিলাম, সামান্য। আমার হয়ে গিয়েছে, তুমি খেয়ে দেখো একটু। একটু দাও দাও দাও, যা সুগন্ধি উঠছে আমার একটু জিভে জল চলে এলো আমার। বন্ধুরা তো তোমাদের যাদের যাদের খেতে মানে ভালো, মানে আমার হাতে রান্না খেতে যদি ইচ্ছা আছে, আমাদের বাড়ি চলে এসো। আর এটা ওর জন্য নাও, কই দাও খেয়ে দেখো। দেখি কেমন লাগে, দেখি কেমন হয়েছে। ও তো রান্না কিন্তু খুব সুন্দর করে, তো দেখি টেস্ট করে। অসাধারণ স্বাদ হয়েছে কিন্তু। এটা রুটির সঙ্গে বেশি ভালো লাগবে, যদি ভালো লাগবে, ভাত দিয়ে ভালো লাগবে, সব দিয়ে ভালো লাগবে, এত সুন্দর টেস্টি। ও তো বন্ধুরা, তোমরা এই রেসিপিটা দেখে তোমরা নিজে বানাবার চেষ্টা করবে, দেখবে খুব সুন্দর হবে। এর সুগন্ধি যা আর খেতে যা সুস্বাদু হয়েছে, মানে মুখে বলতে পারবো না। তোমরা রান্না করবে দেখবে পাবে। বড় অল্প খেয়েছে আর ওর পোশাক এটা। আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। কেমন হয়েছে? আমি রান্না করেছি, আমি তো বলবো ভালো হয়েছে। না না না, সত্যিই ভালো হয়েছে। ডিমগুলো বেশ মুখে পড়ছে, খুব ভালো লাগছে, তরকা তরকা লাগছে। তা লাগছে। এটা কি নাম দেবো জানি না, তোমরাই নামটা দিয়ে দিও বন্ধুরা। ডিম তরকা না মুসুরি তরকা কি জানি না, এখন নামটা কি দেবো। আমি ডালই বলি, ডিম দিয়ে ডাল, তোমরা নাম দিও। এখনকার মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।